এবং তৃতীয় লিঙ্গের যে নাগরিকরা আছেন তাদেরকে সে তাদের বিষয়ে তদন্ত করতে গিয়েছে। সামনের দিনে সে আরও বড় এবং আরও হাস্যকর এবং আরও কলঙ্কজনক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে। কতটুকু তাদের ক্ষমতা রয়েছে তাও জানি না, কিন্তু তারা ওই যে বাংলা কথায় আছে না যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এইরকম একটা সিচুয়েশনে যা আমরা দেখলাম আসলে সেটার প্রেক্ষিতে কোনো কথা বলাটা আসলে একটা রুচিতে বাধে। কিন্তু তারপরেও বলতে হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যাই হোক সে একজন শিক্ষার্থী, এবং শিক্ষার্থী হিসেবে যে কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা এরকম একটা কুকর্মের সাথে যুক্ত হয়ে যায় তখন আসলে কথা বলা লাগে। এবং একই সাথে সে যখন ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা নামকে ব্যবহার করে তখন তো তার এইসব কর্মকাণ্ডের বিষয়ে কথা বলাই লাগে। তো যে ঘটনা আমরা দেখলাম সেখানে আসলে এটা কিন্তু ক্যাম্পাসের বাইরের একটা ঘটনা, ক্যাম্পাসের বাইরে একটা ঘটনায় এরকম কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা রাখা এবং একই সাথে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর জন্যই কাম্য না। এবং একই সাথে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে বিগত এই যে 1 বছর যাবত সে বিভিন্ন ধরনের এই ধরনের মববাজি এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে। এবং তা বলুন, একটা মার্কেটের আমি যত দেখেছি যে একজন দোকান মালিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং ছোট ছোট বাচ্চাদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাঠে খেলতে আসে তাদেরকে কান ধরে উঠবোস করানো থেকে শুরু করে এই যে বিভিন্ন মব সৃষ্টি, এই যে শাহবাগে একটা একটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাও কিন্তু সে ফেসবুকে এক ধরনের স্ট্যাটাসবাজি করে এখানে একটা পরিস্থিতিকে উস্কে দিয়ে কিন্তু এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং গতকালকে রাতেও আমরা যে ঘটনাটা দেখলাম সেটাও কিন্তু একই রকম পরিবাগের মতো জায়গায়, যেটা ক্যাম্পাস থেকে বেশ দূরেই, সেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর যাওয়ারই বা কী দরকার। এবং সেখানে সে যে তার সাক্ষাৎকারে দাবি করেছে যে সে সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে গিয়েছে এবং তৃতীয় লিঙ্গের যে নাগরিকরা আছেন তাদেরকে সে তাদের বিষয়ে তদন্ত করতে গিয়েছে। তো সেই তদন্ত করার যে স্কোপ সেটা তো তার নেই, এবং তার কোনো অধিকারই এখানে নেই যে ক্যাম্পাসের বাইরে একটা জায়গায় গিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ কিংবা কোনো ধরনের কর্মকাণ্ড ঘটানো। তো এই ধরনের একটা ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে এটা আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই। কিন্তু একই সাথে আমরা প্রশাসনকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আগে যখন তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিল আমরা কিন্তু তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, এবং আজকের ঘটনার ফলে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খুবই বাজেভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে, তো তার বিরুদ্ধে আমরা আগে যে শাস্তি দাবি করেছিলাম এখনও আমরা একই রকমের শাস্তি দাবি করছি, যে তার আসলে যে পদ সে ব্যবহার করে এই যে একটা কি বলবো বিশৃঙ্খলা তৈরি করতে চায় সেটাতে থাকার কোনো অধিকার তার নাই। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেও তার আইন অনুযায়ী এবং বিধি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। তো এই শাস্তি যদি তাকে প্রদান করা না হয় তাহলে আমার আশঙ্কা যে সামনের দিনে সে আরও বড় এবং আরও হাস্যকর এবং আরও কলঙ্কজনক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে। এবং এটা আসলে অনেকটা হাস্যকর যে তারা কি বলবো, তাদের আসলে কতটুকু জনপ্রিয়তা রয়েছে ক্যাম্পাসে তাও আমি জানি না, কতটুকু তাদের ক্ষমতা রয়েছে তাও জানি না, কিন্তু তারা ওই যে বাংলা কথায় আছে না যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তো সব জায়গায় গিয়ে তারা এই ধরনের একটা বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটিয়ে পরে তারা একটা অজুহাত দেখায় যে না আমরা তো মহৎ কাজে গিয়েছিলাম। তো এই ধরনের মহৎ কাজ করতে তো তাদেরকে কেউ বলেনি, বরং আসল যে মহৎ কাজ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করা, সেই ধরনের কোনো কাজে কিন্তু তাদেরকে কখনোই দেখা যায় না।